তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কাঁদতেছে। গরিব ছিলেন, মেয়েটার বাচ্চা হবে তো, কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে, পয়সা নাই, গরিব মানুষ, তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে, মুসল্লি সাহেবান, আপনারা তো আমার এলাকার, আমার মহল্লার, আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই, আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে, একটু সাহায্য আপনারা আমাকে করেন। আল্লাহ বলেছেন, যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায়, এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। কিন্তু কেউ তাকে দিল না। মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম, এই লোকটা অসহায়, মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো, কেউ দিলেন না, এটা কাজটা ভালো হলো? একজন মুরব্বী বলেন, বাবা, কার জন্য কে রোজগার করে রাখছে, কে কারে দেয়? আমি বললাম, ঠিক আছে, দেখি, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হব, দেখি আমার এনি কেউ দেয়, আমার সাথে কেউ যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের মাস্টার, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে মহল্লার থেকে 35 কেজি চাউল তার সাহায্যের জন্য 750 টাকা উঠাইলাম। উঠায়া পাঠায়া বললাম, হসপিটাল পাঠান, টাকার জন্য তাকে মরতে দেব না, হায়াত নাই, আমার কিছু করার নাই, আমি চিকিৎসার জন্য টাকা জোগাবো, তাকে পাঠান হসপিটালে। সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম, কি খবর দেখি, যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে, তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসলাম, ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা রুগী পাঠাইছেন, একবারে শেষ মুহূর্ত, এখন তো কিছু করা যাবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার জন্য, চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না, মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো, চিকিৎসা করেন, গরিব মানুষ। ডাক্তার বলেন, তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে, বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন, আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো? ওই মহিলাটার মা বাবা বলতেছেন, ডাক্তার সাহেব, আস্তে করে বলে, ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন, অর্থাৎ মা বাঁচান, বাচ্চা মেরে ফেলেন। এমন সময় দেখি ওই বেহুশ মহিলাটা, জ্ঞান নাই, জ্ঞানটা ফিরল, চোখ দুইটা খুলে চাইলো, চোখগুলি লাল, জর্জর করে চোখের পানি পড়ছে, ডাকতেছে, ডাক্তারের দিকে ইশারা করে, ডাক্তার সাহেব মায়ের কথা শুইনেন না, বাবার কথা শুইনেন না, 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি, ডাক্তার